যতই ভালো মন্দ হোক আমার এই একটা পদ দিয়ে সব ভাত উঠে যায়। আজকে অনেক পছন্দের খাবার দাবার হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। জয়িতা স্কুলে যাবে, তো কালকে দুটো রুটি ছিল, সেটাকে একটু ভেজে দিয়ে আর একটু রোল মতো করে দেবো। রুটিগুলো ওদের সবার শেষে খাওয়া হয়, বাচ্চারা খায়, আর তারপর বলি টিফিন বাটিতে রেখে দিতে, তো গুটি গুটি রেখে দিয়েছে এরমভাবে, পাট করে রাখেনি, তার জন্য রুটিগুলো এরকম কুকড়ে কুকড়ে গেছে টিফিন বাটির মধ্যে। ফ্রিজে রেখে দিয়েছিল, সেটাকে বার করে নিয়ে এখন ভেজে নিচ্ছি হালকা করে তেল দিয়ে। এর মধ্যে একটু ভেজ মেয়োনিজ আর একটু ভেজ সস দিয়ে দেবো। তারপর একটু ভেজিটেবিল বানিয়ে রেখেছি, সেগুলোর মধ্যে দিয়ে আর রোল মতো করে নেবো একটু লবণ দিয়ে। ভালোই লাগে খেতে, আর চিজ দিলে আরও ভালো হয়, কিন্তু চিজটা ছিল না, তাই চিজ ছাড়াই এরমভাবে রোল করে দিচ্ছি। আর জয়িতাগুলো পছন্দ করে। সকালবেলা শর্টকাটে এরমভাবে টিফিনও মাঝে মাঝে করে দিই। হয়ে গেছে, তো ও চলে যাচ্ছে খেয়ে দিয়ে, তারপর আমি আবার রান্না বসিয়ে দিলাম। তো প্রথমে হাঁড়িতে জল বসিয়ে দিয়ে আর এখন চালটা ধুয়ে নিচ্ছি। আর আজকে অনেক কিছুই রান্না করবো। পনির বার করে গেছি, পনিরটা রান্না করব। তো পনির আবার সকলেই বাচ্চারা ভালোবাসে। তো জলটা গরম হয়ে যেতে এখন চালটা ধুয়ে তুলে দিচ্ছি। আর একটু মূলো শাক আছে, তো মূলো শাকটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে ধুয়ে এখন শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। মূলো শাক একসময় আমার ভালো লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে। আগে যেন তেত করে লাগতো, এখন আর তেত করে লাগে না। তো ভাজা হয়ে গেছে, দেখো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বেশ কচি কচি ছিল, তো পুরো ডাল সমেতগুলোই সব কুচিয়ে কুচিয়ে দিয়েছিলাম। এখন একটু আমের চাটনি করবো। বুঝি 3টে আম নিয়ে এসেছিলো, তো আমগুলোর চাটনি না করে নিলে আবার পেকে যাবে। আর আমাদের ঘরে কেউ টক ডাল খায় না, তাই আমি কোনো সময়ের জন্য টক ডাল করি না। শুধুমাত্র টমেটো দিয়ে ডালটা সাঁতলাই, কেননা টমেটো দিয়ে ডাল সাঁতলালে অতখানি টক হয় না। মিষ্টি আমের চাটনি করে নিলাম, আর এদিকে আলু বিনস ভেজেছি, এদিকে পনির ভেজে নিয়েছি। নুন হলুদ দিয়ে একটু পনিরটা ভেজে নিয়ে আজকে রসা করব, ডাল আর করব না। তাই রসাটা একটু বেশি করেই করব। আর পনিরটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষিয়ে নেবো আলু আর বিনসটা। বেশি দিইনি বিনস, শুধু অল্প করে দিয়েছি। তো বাচ্চারা এই রসাটা খুব পছন্দ করে বলে আজকে বানালাম। আর বলতে হবে না, আজকে সব পছন্দের খাবার দাবার। চাটনি হলে আমারও খুব ভালো লাগে, আমের চাটনিটা বিশেষ করে বেশি পছন্দ করি। যাই হোক, দেখো সব হয়ে গেছে। এখন এটাকে সাঁতলে নেবো। নেওয়ার সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এদিকে চাটনি হয়ে গেছে। আর একটু ওল ভাতে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। ওল ভাতে এমনই জিনিস যে শুধু কাঁচা লঙ্কা দিয়েও মাখলে ভালো লাগে, আর সর্ষে বাটা দিয়ে মাখলেও ভালো লাগে। তো এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে দিয়েছি, তারপর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, তাই প্রসাদ পাচ্ছি। তো এত কিছু ভালো মন্দ হয়েছে, পনিরের রসা হয়েছে, চাটনি হয়েছে, যাই হোক না কেন, মূলো শাক ভাজা হয়েছে। তার মধ্যে আমার বেশি ভালো লাগে ওল ভাতেটা। এইটা হলে আর কোনো কিছুই লাগে না। খুব মানে পছন্দ করি ওল ভাতে, গরম ভাতের সাথে। যাই হোক, রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। তারপরে আগের দিন মন্দিরে গেছিলাম, টালিগঞ্জ থেকে আসার সময় 2টো বেল নিয়ে আসলাম, বেল পেয়ারা নিয়ে আসলাম। তো বেলটাকে মাখাবো। ফাটিয়ে আর দেখে নিয়ে আসিনি, প্রত্যেকবার ফাটিয়ে দেখে নিয়ে আসি। এবারে আমি আন্দাজেই দেখে নিয়ে আসি, দেখলাম যে পাকা একটা সাদা মতো হয়ে আছে। তো ভেতরটা মানে একদম শক্ত নয়, সাদা যেটা, তো সেটাকে ভালো করে এই যে চামচ দিয়ে বার করে নিয়েছি। এখন এটাকে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে রেখে দেবো। প্রভুজিকে বলেছি ধনেপাতা আনতে, যদি আনে তাহলে মাখিয়ে খাবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, রাধে রাধে।